অনেকগুলো অসুখ মিলেই ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিসের ব্যাপারটা হয়। মোটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর হাঁটুর ব্যথা। সিগারেট এবং মদ না খাওয়া রোগের প্রকোপ কমাতে সাহায্য করে। পেন কিলার বা এই জাতীয় যে ওষুধগুলোতে খুব একটা দারুণ রেসপন্স হয় না। আমরা যে ব্যথার ব্যাপারটা নিয়ে ডিল করি সেটাকে আমাদের পরিভাষায় আমরা বলি ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস, মানে প্রদাহন বা প্রদাহজনিত বাত, এটা বাংলা ভাষা। এটা হচ্ছে যে কিছু কিছু অসুখ আছে যেগুলো মাল্টি সিস্টেম অসুখ। বাত তার ম্যানিফেস্টেশন, মানে ব্যথা তার ম্যানিফেস্টেশন, কিন্তু তার ব্যথা ছাড়াও অন্যান্য অনেক ম্যানিফেস্টেশন আছে। যেমন জ্বর আসতে পারে, কিডনি সমস্যা হতে পারে, শ্বাসকষ্টের সমস্যা হতে পারে, মানসিক সমস্যা হতে পারে, বোন ম্যারোর সমস্যা হতে পারে ইত্যাদি। সাধারণত এই ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিসের যে ব্যথাগুলো সেগুলো মর্নিং স্টিফনেস বলে একটা ব্যাপার আছে, যে বিশ্রামের পরে বাড়ে। শুধু সকালে, মানে আমরা তো সাধারণত রাত্রে বিশ্রাম নিই, রাত্রে বিশ্রামের পরে সকালে বাড়ছে তা না, ইনফ্যাক্ট দুপুরে বিশ্রাম বা যে কোনো সময় একটু বিশ্রামের পরেই ব্যথাগুলো বাড়ে। এই ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিসটা ওয়ান অফ দ্য হলমার্ক হচ্ছে এই মর্নিং স্টিফনেস। তো কারোর যদি মর্নিং স্টিফনেস থাকে তাহলে কিন্তু তাকে ব্যাপারটা সিরিয়াসলি দেখতে হবে। আর এগুলো সাধারণত দেখা যায় যে নর্মাল পেন কিলার বা এই জাতীয় যে ওষুধগুলোতে খুব একটা দারুণ রেসপন্স হয় না। আবার আরেকটা ক্যাটাগরি আছে যেটা জিন ঘটিত একটা বাত, যাকে আমরা বলি স্পন্ডাইল আর্থ্রাইটিস। সেটাতেও মর্নিং স্টিফনেস হয়, কিন্তু সেটাতে কিন্তু নন স্টেরয়েডাল অনেক সময়ই ভালো কাজ করে, অ্যাটলিস্ট ইনিশিয়াল পয়েন্টে। তো একটা হচ্ছে মাল্টিপল জয়েন্ট পেন, অনেকগুলো জয়েন্টের ব্যথা, স্পেশালি স্মল জয়েন্ট পেন, তার সাথে মর্নিং স্টিফনেস, তার সাথে অন্যান্য শারীরিক সমস্যা যেগুলো সিস্টেমিক সিমটম, জ্বর হওয়া, খাওয়ার ইচ্ছে না থাকা, এরকম যে শারীরিক সিমটম, এই সব মিলিয়ে আপনার একটা গ্রুপ অফ অসুখ হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস আর তার ভ্যারিয়েন্ট। আরেকটা গ্রুপ অফ অসুখ হচ্ছে এসএলই, যেটা মুখ্যত মাল্টি সিস্টেম ডিজিজ এবং যেটা জ্বর এবং সিস্টেমিক ইলনেস নিয়েই প্রেজেন্ট করে। তাতে প্রচুর মানুষের আনফর্চুনেটলি কিডনির সমস্যা হয়। আরেক ধরনের অসুখ হচ্ছে জিন ঘটিত, মোস্টলি যেটাকে আমরা বলি স্পন্ডাইল আর্থ্রোপ্যাথি। সেটাতে জিন অ্যাবসেন্ট থাকলে অনেক সময় পেটের এক ধরনের ইনফ্ল্যামেটরি অসুখ বা আইবিডি, ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ, যার দুটো ছোট ছোট নাম আছে, ক্রোনস ডিজিজ অ্যান্ড আলসারেটিভ কোলাইটিস, এই ধরনের অসুখের সাথে বাতের একটা কানেকশন আছে। চামড়ার একটা অসুখ আছে সোরায়াসিস, তার সাথে বাতের একটা খুব স্ট্রং কানেকশন আছে, তাকে বলে সোরায়াটিক আর্থ্রাইটিস। এছাড়া আরও কিছু অসুখ আছে যেগুলো প্রিডমিনেন্টলি লাং এবং স্কিন ইনভলভ করে, যেমন স্ক্লেরোডার্মা বা সিস্টেমিক স্ক্লেরোসিস। এছাড়া রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস বা কোনো ভাইরাল ফিভার, লুজ মোশন, ডায়রিয়া, সাধারণ এরকম ব্যাপারের পরে হঠাৎ প্রচণ্ড জয়েন্ট পেন, গাঁটে ব্যথা ইত্যাদি আরম্ভ হওয়া। তো এরকমভাবে একটা অনেকগুলো অসুখ মিলেই ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিসের ব্যাপারটা হয়। এগুলো অটো ইমিউন অসুখ, এগুলো হঠাৎ করে হয় এবং এর পুরো কারণটা ইজ স্টিল ভেরি মাচ আননোন। আমরা জানি কি হচ্ছে, আমরা জানি যে শরীরের একটা কোষ অন্য কোষকে চিনতে পারছে না, তার সঙ্গে ফাইট করছে, কিন্তু কেন হঠাৎ একদিন আরম্ভ হলো, এইটা অনেক কারণ আছে। তার মধ্যে ইনফেকশন একটা কারণ, ভাইরাল ইনফেকশন, যে কোনো ইনফেকশন, ভেরিয়াস এনভায়রনমেন্টাল কারণ আছে। আপনার নিজের শরীরের অনেকের থাকে যে একটা
প্রেডিলেকশন আছে ওই অসুখগুলো হবার, অনেকের ফ্যামিলিতে রান করে, সেখান থেকে আসতে পারে। সুতরাং অনেক কিছু মিলিয়ে ব্যাপারটা হয়। তবে শুধুমাত্র অনেকটা সুইচ টেপার মতো, আপনি লাইটের সুইচ টিপলেন, লাইট জ্বললো, হঠাৎ করে একদিন সুইচ কেউ একটা টিপলো, শরীরই টিপলো, আপনার অসুখটা আরম্ভ হলো। ব্যাপারটা অনেকটা এরকম। এর ইম্পর্টেন্ট ইস্যুটা হচ্ছে যে প্রচুর ট্রিটমেন্ট অ্যাভেলেবল। যদি প্রপার ডায়াগনোসিস করে তার ট্রিটমেন্ট ডাইরেক্ট করা যায়, তাহলে কিন্তু প্রচুর মানুষই এটার থেকে ভালো হন। মনে রাখতে হবে, এগুলো ঠিক ম্যালেরিয়া বা টাইফয়েডের মতো অসুখ নয়, বা ইনফেকশাস ডিজিজ নয় যে আপনি একটু ট্রিটমেন্ট করলেন ম্যালেরিয়া ঠিক হয়ে গেল, ট্রিটমেন্ট করলেন টাইফয়েডটা ঠিক হয়ে গেল। এটা অনেকটা ধরুন সুগার, প্রেশার এরকম ধরনের অসুখের মতন, যেটা দীর্ঘ চিকিৎসা প্রয়োজন। এবং এর এমটা হচ্ছে আমাদের চিকিৎসা যে যত মিনিমাম ওষুধ দিয়ে মানুষটিকে কন্ট্রোলে রাখা যায়, বা কখনো কখনো ওষুধ ছাড়াই মানুষটিকে কন্ট্রোলে রাখা যায়, সেই দিকে হাঁটা। সিগারেট এবং মদ না খাওয়া রোগের প্রকোপ কমাতে সাহায্য করে, তবে সিগারেট মদ খেলে যে রোগটা হবে তা কিন্তু নয়। মোটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর হাঁটুর ব্যথা, অস্টিওআর্থ্রাইটিস অফ নি জয়েন্ট মোস্টলি, সেটা কিন্তু পুরোপুরি না হলেও অনেকাংশে ওজন ডিপেন্ডেন্ট। তার মানে এরম নয় যে রোগা মানুষদের কখনো এটা হবে না, বাট অনেকাংশে ওজন ডিপেন্ডেন্ট। সুতরাং রোগা হওয়াটা খুব প্রয়োজন। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।